জানো, আজকে না আমি সারাটা ঘর তন্ন তন্ন করে 1 ঘন্টা ধরে চশমা খুঁজেছি, কোথাও পাই না। হ্যাঁ, তারপর? পরে দেখি চশমা তো আমার চোখেই ছিল। ও আচ্ছা, পরে কোথায় পেলে? চোখেই তো। বাহ, তাহলে চোখটা আগে খুঁজলে তো এত কষ্ট হতো না। সেটাই তো, পরে রাগে চশমা খুললাম, আবার চশমা খুঁজতে শুরু করলাম। এবার চশমা কোথায় ছিল? কোথায় আবার, হাতে। কিভাবে পেলে? এইবার আগে হাত খুঁজেছি, তো হাত কোথায় পেলে? চিন্তা করলাম হাত তো আমার শরীরের সাথেই থাকবে, তাই এইবার আগে আমার শরীর খুঁজলাম, তারপর আমি আমার হাত পেয়ে গিয়েছি। শরীর কিভাবে খুঁজে পেলে? আরে, কোথাও খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজলাম। পরে আয়নার সামনে গিয়ে দেখি আমার শরীর। অসম, জ্ঞানী লোকের সাথে কথা বললে অনেক কিছু শেখা যায়। তারপর কি করলে? আবার কি, ধরাতে খেয়ে গেছে। আমার চোখকে ফাঁকি দেওয়া কি এত সোজা? দেখেই মনে হলো চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আর পালাবে কোথায়? তারপর তারপর চিনতে পারলে? না, তবে আমার অনেক হাসি আসছিল, আমিও হাসলাম, দেখি সেও হাসে। দুজনেই খুব হাসলাম। আমার মনে হলো মেয়েটা অনেক ভদ্র। এইবার নিশ্চয়ই যেই বাসায় তুমি ছিলে সেই বাসাকে খুঁজেছো, কারণ বাসা খুঁজে পেলেই আয়না খুঁজে পাওয়া যাবে, আর আয়না পেলেই তুমি বুঝতে পারবে যে এটা তুমি, আর তারপর তুমি পেয়ে যাবে তোমাকে, আর তারপর তুমি পেয়ে যাবে তোমার শরীর, আর তারপর তুমি পেয়ে যাবে তোমার হাত। আরে বাসা খুঁজে পাবো কিভাবে? বাসা কোন এলাকায় সেটাই তো ভুলে গিয়েছিলাম। তারপর এরপর 999-এ ফোন দিয়ে গুগল ম্যাপে লোকেশন দেখে আমি যেই বাসায় আছি সেই বাসা খুঁজে পেয়েছি। এরপর আর সমস্যা হয়নি, আমি আমার শরীর খুঁজে পেয়েছি। তারপর চশমা খুঁজে পাওয়ার পর কি করলে? এইবার আবার আমার মোবাইল ফোনটা খুঁজে পাচ্ছিলাম না। হায় হায়, এক বড় সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই আরেক বড় সমস্যা। তারপর কি করলে? মোবাইল ফোন খুঁজতে খুঁজতে বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আমার ফোনটা দেখেছো? সে কি বললো? বললো, তুই যেটা দিয়ে আমাকে ফোন করেছিস ওইটাই তোর ফোন। এক্সিলেন্ট, আজকে এমন দুই একটা বন্ধু আছে বলে তোমার ফোনটা তুমি খুঁজে পেয়েছো। একদম ঠিক। আমার মাঝে মধ্যে নিজেকে অনেক লাকি মনে হয়, আমি এইরকম হেল্পফুল কিছু বন্ধু পেয়েছি। এই উপকার কখনো ভুলে যেও না কিন্তু। তারাও যদি তোমাকে কখনো ফোন দিয়ে বলে যে তারা তাদের ফোনটা খুঁজে পাচ্ছে না, তাহলে তাদেরকে তুমি বলে দিও, যেটা দিয়ে তারা তোমাকে ফোন দিয়েছে সেটাই তাদের ফোন। অবশ্যই আমাকে একজন ফোন দিয়ে জিজ্ঞেস করবে তার ফোন কোথায়, সে জীবনে ওর তার হাতের ফোনটা খুঁজে পাবে না। আর আমি তাকে বলবো না যে তোর হাতেই তোর ফোন। এটা হয় নাকি? আমার আবার এত ভালো বন্ধু নেই, কিছু হারিয়ে গেলে আমার নিজেকেই খুঁজে বের করতে হয়। কি হারিয়েছে? গতকাল ফ্রিজ খুলে দুধ খুঁজছিলাম, দুধ পাচ্ছিলে না? পাচ্ছিলাম না বলেই তো খুঁজছিলাম। তারপর কি করলে? আমার বান্ধবী সাদিয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, দুধ কোথায়? সে কি দুধ খুঁজে বের করে দিয়েছে? আরে কিসের, বললাম না আমার বন্ধুরা এত ভালো না, তোমার দুধ তুমি খুঁজো বলেই ফোন রেখে দিয়েছে। ইস,
ওরে কি করলে? আমিও ভেবে দেখলাম, কথা তো ঠিক। আমার দুধ আমি খাবো, ফ্রিজ আমার, দুধ আমার, ও কেন আমার দুধ খুঁজে দিবে? মনের মধ্যে একটা জেদ চেপে গেল। তারপর দুধ কিভাবে খুঁজে পেলে? আমার শুধু এতটুকুই মনে ছিল যে আমি দুধ রেখেছিলাম একটা গ্লাসের মধ্যে। আর আমার এটাও মনে ছিল যে আমি দুধ খাই আমার মুখ দিয়ে। আর আমার এটাও মনে ছিল যে আমি গ্লাসটা সবসময় ধরি আমার হাত দিয়ে। তো আমি হাতের দিকে তাকিয়ে দেখি হাতে দুধের গ্লাস নিয়েই আমি দাঁড়িয়ে আছি। গ্রেট! খুঁজে পেলে তাহলে? হ্যাঁ, হারানোর জিনিসটা হারানোর আগেই খুঁজে পেয়েছি।